মানুষের রক্ত খুব স্বাদ। আমি বলি কি গিন্নি, আজ তুমি মানুষের রক্ত কোথায় পেলে? হাল্লাদের আম বাগানে গেছিলাম আম পাড়তে, গিয়ে দেখি একটা লোক গাছে উঠে আম পাড়ছে। এতক্ষণে দিয়েছি ঘাটটা মুটকে, সেই রক্তই তোমাদের জন্য এনেছি। খুব ভালো করেছো গিন্নি, খুব ভালো করেছো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের মেয়ে তো বড় হলো, ওর জন্য একটা ভূত পাত্র দিকে বিয়ে দিলে কেমন হয়? না বাবা, আমি কোনো ভূত পাত্রকে বিয়ে করব না, আমি মানুষকে বিয়ে করব। সে কি রে, তুই একজন ভূতের মেয়ে হয়ে মানুষকে বিয়ে করবি? আমি মানুষকে বিয়ে করে প্রতিদিন একটা করে মানুষের রক্ত খাবো। দেখেছো দেখেছো আমাদের মেয়ের কত বুদ্ধি হয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো। আমি আজই মানুষ ঘটকের সঙ্গে কথা বলতে যাবো। বাড়িতে কেউ আছেন? এই কে? আপনি কে মশাই? আমি পাশের গ্রাম থেকে এসেছি, শুনেছি আপনি নাকি ঘটক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তা বলুন, কি সাহায্য করতে পারি আপনার? আমার একটা মেয়ে আছে, দেখতে খুব সুন্দর, তার জন্য একটা পাত্র লাগবে। আপনি বরং কাল আসুন মশাই, আমার কাছে একটা ভালো পাত্র আছে, তাদের সঙ্গে কথা বলে আগে ফাইনাল করি। ল্যাংচার ঠাকুমা। এই কে গো? ও তুমি, বলো কি হয়েছে? তোমার জন্য একটা সুখবর আছে, তোমার নাতির জন্য একটা ভালো পাত্রী আছে। কি বলো, আমার নাতির বিয়ে হবে? আমার ছোট্ট নাতিটার বিয়ে হবে? হ্যাঁ গো, তোমরা রাজি হলেই আমি তাদের সঙ্গে কথা বলবো। বলো, তোমরা রাজি তো? হ্যাঁ, আমরা রাজি আছি, তুমি তাদের সঙ্গে কথা বলো। আমার ছোট্ট নাতিটার বিয়ে হবে, এর থেকে ভালো আর কি আছে? আমার তো শুনে কান্নাও পাই। যাও গে তুমি হ্যাঁ বলো। দাদা, বাড়ি আছেন নাকি? এই হ্যাঁ, দাঁড়াও। কি হলো দাদা, ছেলের বাড়ি পরিবারের সব রাজি? আরে মশাই, আপনি চিন্তা করবেন না, ছেলের পরিবারের লোকেরা সব রাজি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে তাদের দেখা করে দেবো, আপনি এখন নিশ্চিন্তে থাকুন। নিন নিন, আপনারা কিছু খান, আপনারা তো কিছুই খাচ্ছেন না। ও বোধা, আপনারা কিছু চিন্তা করবেন না, এত ভালো ভালো খাবার কেউ না খেয়ে থাকতে পারে নাকি? এ কি? এই বোধা আশ্চর্য করতে গেলো। আমি তো বোধা মিষ্টি নিলাম। আসলে অনেকদিন কারে ঘর দত্ত, সেই আমার দাদু তৈরি করে গেছিলেন, তাই আনাচে কানাচে আরশোলা ইঁদুর মিদুর আছে। তাহলে বিয়ের তারিখ সামনের সপ্তাহে ঠিক হোক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। যত তাড়াতাড়ি আমাদের ল্যাংচার বিয়ে হবে, ততই তাড়াতাড়ি আমাদের ঠাকুমার কাজের ভার কমবে। এবার তো তোমার মুখটা তোলো, সেই ডাকাশোনার দিন থেকে তুমি তোমার মাথা নিচু করে আছো। নাও নাও, এবার তোলো দেখি মুখটা। এই কি হলো, কাঁদছো কেন? হ্যাঁ ঠিক আছে, তোমার মাথা তুলতে হবে না, তোমার নামটা তো বলো। আমার নাম পেতনি। হ্যাঁ, পেতনি? আমার বাবা মা অনেক খোঁজাখুঁজির পরে এই নাম রেখেছে। হ্যাঁ, কি হলো, তোমার নাম পছন্দ হয়নি? এই নাম মানে? হ্যাঁ, তুমি বলছিলে না আমার মুখ দেখবে, তবে এই দেখো। ল্যাংচা, এ ল্যাংচা। ওটা বিয়ের পর আমাদের ভুলে গেলি নাকি? ল্যাংচা তো বাড়িতে নেই। নেই? তাহলে কোথায় গেছে? সেও তো জানি না। সে কি ঠাকুমা, তোমাকে কিছু বলে যায়নি? বিয়ের পর কি ঠাকুমার খেয়াল কেউ রাখে? ঠাকুমা তুমি কিছু চিন্তা করো না, কাজের বেলা কাজই, কাজ পুরলে বাজি, কেমন হয়েছে আমরা দেখবো। ঘোড়া যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে সেটা ভাঙবো। লে ভচা, এখানে আবার কি হলো? চল গিয়ে দেখি। গ্রামে এসব আবার কি শুরু হলো? মনে তো হয় কোনো হিংস্র পশুতে মেরেছি। না না, এ কোনো হিংস্র পশুর কাজ নয়, এ নিঘাত কোনো অশুভ শক্তির কাজ। ওই অজগর আটতে দিলে আই আম খাবো তুলি কোলে, হচ্ছে ইরুছনা ভয়ে মলে। বাবা আমি কেমন করছি? যাবো দা, এই ঘ্যাম নাটালা বাকি হলো। এই কি হয়েছে রে? ঘোড়া সেই থেকে বলছি পড়তে, আর উনি এখানে খেলা করছে। আমি তো পড়ছিলাম, তুমি তো শুনছিলে না। হ্যাঁ কি হয়েছে? আবার মুখে মুখে কথা। দাঁড়া দাঁড়া, তো সেটা ভাঙছি, দাঁড়া।
গেল কোথায়? সেই কাল থেকে খুঁজে বেড়াচ্ছি। পল্টু বাঁচাও, পল্টু। পল্টু, আমাদের বাঁচাও, পল্টু। কি হয়েছে তোমার? আমার বউকেও কেউ নাড়ু কাকার মতন মেরে দিয়েছে। হ্যাঁ, বোধহয় এসব কি হচ্ছে গ্রামে? একে ল্যাংচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে এসব। এখন ল্যাংচার কথা ছাড়, আগে গ্রামকে বাঁচাতে হবে। কাকু, তুমি বলো তোমার বউয়ের সঙ্গে ঠিক কি হয়েছিল? রাতে ডিম আনতে গেছিল বাজার থেকে, ডিম নিয়ে আর ফেরে নে। সকালে মাঠের মধ্যে সেই একই অবস্থায় পড়েছিল। আমাদের বাঁচাও পল্টু, আমাদের বাঁচাও। এরকম ভাবে তো আমরা সবাই শেষ হয়ে যাব। বুঝেছি, এসব যা হচ্ছে রাতের বেলায় হচ্ছে। ঠিক আছে, এবার রাতের বেলা আমরা গ্রাম পাহারা দেবো। দেখি এসব কে করছে। মোটা তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? আমি যাচ্ছি না, তোরা যা। হজকা, ভয় পেলে মরতে হবে। ভয়কে জয় করার জন্য আমাদেরই দাঁড়াতে হবে। চল আজ রাতে। মোটা সেই থেকে বসে আছি, কারোর তো দেখা মেলে না। এটা কি? দেখে তো মনে হচ্ছে ল্যাংচা। মোটা ভূত দেখে ফেলেছি। ল্যাংচা ভূত হয়ে গেছে মোটা। ওকে মারতে হবে, কিন্তু ওকে মারা সহজ নয়। কাল সকালে আমাকে ওর বাড়ি নিয়ে যাবি। নে, ডাক তোদের বন্ধুকে। বাবা বলছি কি বাবা, আপনিই ডাকুন না। না, আমি ডাকলে ও বেরোবে না, তোদেরকেই ডাকতে হবে। ল্যাংচা, এ ল্যাংচা। ও, তাহলে তোরা বুঝতে পেরেছিস, আর সঙ্গে এই হজকা বাবাকে এনেছিস। তোরা কি ভাবলি এই হজকা বাবা আমার কিছু করতে পারবে? আজ তোদেরকেও মারবো, আর এই হজকা বাবাকেও মারবো। দেখি হজকা বাবা আমার কি করে। আমাকে অপমান? তবে দেখ, এক মুঠো সরছে আর ছুড়ে এক জোরছে। নে, আপদ বিদায় হলো, আর এই গ্রামের কোনো ক্ষতি হবে না।